বিসমিল্লাহ। আচ্ছা, একটা সংখ্যা প্রাইম এটার জন্য ফ্লো চার্টটা আর কি দেখাইতেছি। তো আগে বুঝে লাগবে প্রাইম নাম্বার কি বা এর শর্তটা। তো একটা নাম্বার আমি ধরে নিলাম n, এর প্রাইম নাম্বার শর্ত হলো ওই সংখ্যাটা এক দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো পাবো, আর ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলেও ভাগশেষ জিরো পাবো। কিন্তু এর মাঝখানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো পাবো না। যদি না পাই তাইলে সেটা প্রাইম নাম্বার, আর যদি পাই সেটা প্রাইম নাম্বার না। একটা এক্সাম্পল দিই। একটা সংখ্যা ধরো ৩ ধরলাম, একটা সংখ্যা ধরলো ৪ ধরলাম। ওকে? তো ৩ কে আমরা ১ দ্বারা ভাগ করলে ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবেই obviously। ২ দ্বারা ভাগ করলেও, সরি, ৩ দ্বারা ভাগ করলেও ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবে। কিন্তু এর মাঝখানের সংখ্যা ২ দ্বারা ভাগ করলে এই ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবে? না, হবে না। কেন হবে না? এই যে আমরা ভাগ কইরেই দেখি তাইলে। একবার যাবে ২, ভাগশেষ ১ থাকে। তার মানে ভাগশেষে নিঃশেষ বিভাজ্য হইতেছে না। ভাগশেষ ১ থাকতেছে। কিন্তু ৪ এর জন্য এবার খেয়াল করি একটু। তো ৪ কে ১ দ্বারা ভাগ করলে ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবে জানি, ৪ দ্বারা করলেও হবে। কিন্তু মাঝখানের সংখ্যা ২ আর ৩। তো ৩ দ্বারা করলে হবে না জানি, কিন্তু ২ দ্বারা করলে কিন্তু ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবে। তো আমাদের যেহেতু এখানে এর মাঝখানের সংখ্যা মানে ১ এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলে সেটা প্রাইম নাম্বার হবে না। তাই ৪ হইল প্রাইম নাম্বার না, ৩ হইল প্রাইম নাম্বার আর কি। তো আমি যদি সহজ করা জিনিসটা আবার ব্রিফ করি বোঝানোর জন্য। তো প্রাইম নাম্বার হওয়ার শর্তটা হইল ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 পাবো না। আর যদি ভাগশেষ 0 পাই সেটা প্রাইম না। আর যদি না পাই সেটা প্রাইম। ওকে? তো একটা আরেকটা বড় সংখ্যা নিই বুঝার জন্য আরেকটু। ধরো 11। তো আমরা তো প্রথমে ১ বাদই দিব কারণ এটা তো আমাদের মধ্যে নাই, আর এলো যে ১১ বাদ হবে। এর মাঝখানে কি সংখ্যা আছে? ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৫ আছে, ৬, ৭, ৮, ৯, ১০। তো ২ দ্বারা প্রথমে ভাগ করব, নিঃশেষ বিভাজ্য হবে না। ৩ দ্বারা করব, নিঃশেষ বিভাজ্য হবে না। ৪ দ্বারা করব, হবে না। ৫ দ্বারা করব, ভাগশেষ শূন্য পাবো না। ৬ দ্বারা করলে ভাগশেষ শূন্য পাবো না। ৭ দ্বারা ১১ কে ভাগ করলে ভাগশেষ শূন্য পাবো না। ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য পাবো না। ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য পাবো না। ১০ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য পাবো না। ১১ তে টেস্ট করবই না। তো এই সংখ্যাগুলি মাঝখানে থাকে আর কি, মানে ১ এবং ওই সংখ্যার মাঝের সংখ্যা এগুলি দ্বারা ভাগ করব। যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য না পাই তার মানে সেটা প্রাইম, আর নিঃশেষে বিভাজ্য পাইলে সেটা নট প্রাইম। দেখো এখানে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, তার মানে একটা একটা করে ক্রমান্বয়ে বাড়তেছে না? তো আমরা চাইলে এটাকে ফর লুপে ফালা কিন্তু করতে পারি। তাহলে কিরকম হবে? আয়ের মান কত থেকে শুরু হবে? ২ থেকে, এবং এটা কতটুকু পর্যন্ত যাবে? n থেকে যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা কি করবে? কাজ করবে। আর এটা এক এক করে বাড়তেছে। এটা পাওয়ার নিয়মটা কি? যদি ইফ যদি ওই সংখ্যাটাকে আমরা কি করব? i দ্বারা ভাগ করব, তাই না? এটাই তো করতেছিলাম এখানে বোঝানোর জন্য। এবং ভাগশেষ যদি শূন্য পাই, ভাগশেষ যদি শূন্য পাই তাহলে এটা কি হবে? নট প্রাইম হবে, কারণ পাইতে পারবো না আমরা। যদি পাই তাহলে নট প্রাইম, আর না পেলে প্রাইম। তো এটার জন্য এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা হলো এটা ফ্লোচার্টটা আঁকার চেষ্টা করি আর কি। তো প্রথম হলো যে আমার স্টার্ট করা লাগবে, তারপর আমার ইনপুট নেওয়া লাগবে আর কি। ইনপুট হলো ওই সংখ্যাটা নিব, আমি এখানে n নিতেছি। n সংখ্যাটা কি প্রাইম নাকি না ওইটা আমি চেক করব। তারপর আমি এখানে যেহেতু আমার লুপ চলবে একটা এবং আয়ের মান লাগবে, সেখানে আমি আয়ের মান ধরে নিতেছি ২, এবং লুপ ২ থেকে চলবে এবং এটা তো থামাও লাগবে। আয়ের মান কখন থামবে? তখন পর্যন্ত আয়ের মান n থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। যখনই আয়ের মান বড় হবে তখনই থেমে যাবে। তো তো যতক্ষণ পর্যন্ত আয়ের মান ছোট ইয়েস হইলে তখন কি হবে? তখন আমরা টেস্ট করব যে আরেকটা কন্ডিশনে ফলাবো। কন্ডিশনটা কি? ওই সংখ্যাটাকে আমরা
আই দ্বারা ভাগ করবো এবং ভাগশেষ 0 এক্সপেক্ট করতেছি আমরা। যদি পাই ইয়েস হয়, যদি ইয়েস হয়, ইয়েস হলে আমরা একটু আগে কি বলছিলাম যে প্রাইম না, তো এটা তো প্রিন্ট নট প্রাইম। ওকে, এবার হইলো যে এই কন্ডিশনে যদি নো হয় তাইলে কি হবে? ধরো ওই সংখ্যাটাকে আমি আই দ্বারা ভাগ করলাম, ভাগ শেষ 0 হইল না, সেই ক্ষেত্রে আমি কি করব জানো? আমি হইল যে আই এর মানে 1 বাড়াবো। ঠিক আছে, আই সমান সমান আই প্লাস 1 বাড়ানোর পরে আমি আবার ওই লুপের মধ্যে দিয়ে দিব এটা। ওকে, আর যদি এরকম হয় যে আই এর মান এন এর থেকে ছোট না হয়ে গেছে, মানে হয় নাই, বড় হয়ে গেছে সামহাও, যদি এন থেকে বড় হয়ে যায় তখন আমি ডিরেক্ট বলে দিব যে এটা প্রাইম নাম্বার। প্রিন্ট প্রাইম আর কি। সরি, নট হবে না এখানে, এখানে হবে নো। যদি নো হয় তাইলে আমরা প্রাইম নাম্বারটা পাবো, তারপরে দুইটা প্রাইম একসাথে করে এন্ড করে দিব আর কি। এই ছিল আমাদের প্রাইম নাম্বার বের করার ফ্লোচার্ট। থ্যাংক ইউ।